নমস্কার, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। আজকে আমি দেখাবো বিউটি বেগুনের রেসিপি। আর এটা হচ্ছে বেগুন গাছ। সেই বেগুন গাছটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মা দেখাচ্ছে আপনাদেরকে, দেখতে থাকুন। এই যে বেগুন গাছটাতে মানে ছোটো ছোটো বেগুন ধরে, এগুলোর নামই হচ্ছে বিউটি বেগুন। আর অনেকে ছোটো বেগুন বলে, অনেকে অনেক রকমের নাম বলে। আর কে কী নামে জানেন একটু জানাবেন আমাকে। এগুলোকে একটু মানে হালকা করে ভাজছে, মানে কড়াই দিয়ে তার মধ্যে একটু ভাজতে, তার মধ্যে মরিচে দিছে, জাস্ট একটু সামান্য তেলও দিছে যাতে একটু ভালো করে ভাজা যায়। আর এখানে চাইলে আপনারা কাঁচা মরিচ না ভেজে আবার শুকনো মরিচও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। যেহেতু আমার কাছে শুকনো মরিচ ছিল না, তাই আমি কাঁচা মরিচটা ইউজ করছি। আর এগুলো একটু ভাজার পর দেখতে থাকুন, মানে কেমন একটা নরম হয়ে গেছে পুরোটাই। ভাজছে, বাট বেশি ভাজে নেই, হালকা। আর এগুলো হচ্ছে শুটকি, ইচা শুটকির মাথা বা ইচা শুটকি যা আছে মানে মিক্সার, এগুলোও একটু ভাসছে, এগুলো তেল ছাড়াই ভাসছে। আর এগুলো দিয়ে এই দুইটা জিনিসই হচ্ছে আজকে রেসিপি। আর এদিকে হচ্ছে রসুন একটু করে ভেজে নিয়ে নিচ্ছে, যেহেতু আমরা ভর্তাটাই করব। আর এদিকে যেহেতু বাটনা নিয়ে বসছে বাটার জন্য, সেক্ষেত্রে আমার মেয়েও তো আছে, যে তারও একটু বাটতে হবে। তো মেয়েকে জিজ্ঞেস করলাম মানে কি করো, মেয়ে বলতেছে মরিচ বাটি। যদিও জানেও না, তারপর আর কি বলবো। তারপর এখানে সবগুলা নিয়ে বাটাবাটি করার জন্য রেডি। প্রথমেতে এই যে শুটকি মাছের মাথাগুলাকে একটু মানে ভেজে নিয়ে তারপর হচ্ছে ওখানে ওগুলা বাটতেছে, তার মধ্যে লবণ দিয়ে দিল, তার মধ্যে ভাজা কাঁচামরিচগুলো দিয়ে দিল, তার মধ্যে হচ্ছে যে বেগুনগুলোও মানে বাটতেছে একসাথে, মানে সবগুলো মিক্সারিং। আর সম্পূর্ণ একটু ভালো করে বাটতে হবে, যেহেতু একটু মানে চওড়া টাইপের হয়েছে, তো আবারও ডবল একটু বাটতে হবে। তো এই যে দেখুন বাটতে ওখানে রসুন দিতে প্রথমে ভুলে গিয়েছিলো, তাই রসুনটাও অ্যাড করে দিল। আর এখানে পেঁয়াজটাও বাটা যাবে, কিন্তু পেঁয়াজটা দিই নাই, পেঁয়াজটা দিলে একদম নরম হয়ে যাবে, সেজন্য তাই আমি লাস্টে দিছি পেঁয়াজটা। তার মধ্যে হচ্ছে যে সর্ষের তেল, এই যে দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সিং করতে হবে। আর এর মধ্যে তৈরি হয়ে গেল আমাদের বিউটি বেগুনের ভর্তা রেসিপি। আর অনেকটা মজা হয়েছে ভর্তাটা, মানে বলে বুঝতে পারবো না, মিশে একতলা ভাত তো শেষ করে দিতে পারবেন। আর এদিকে ঝুপঝুপ বৃষ্টিও পড়তেছে, মানে ওয়েদারটাও মানে আর গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে তো জমে ক্ষীর পোড়াটাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন।